থ্যাংক ইউ। আসলে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে এআই সাবস্ক্রিপশনের টার ব্যাপারেই জানতে চাচ্ছিলাম মোস্টলি, যে এইটা আপনাকে কতটুকু হেল্প করছে মনে করেন, এআই যে মান্থলি যে আমাদের সাবস্ক্রিপশনটা। না, আমাকে এটা মানে অনেকটাই হেল্প করছে, অনেকটা হেল্প করছে এই কারণে বলবো, কারণ লিসেনিং আর রিডিং এর ক্ষেত্রে যেটা, হ্যাঁ এটা তো মানে জিনিসটা তো ফ্রি, এটা আসলে অনেক জায়গাতেই আছে লিসেনিং আর রিডিংটা। এটা শুধু যে আরিফ একাডেমি, আরো অনেক ওয়েবসাইটই আছে, সো চাইলেই এটা হইতেছে মানে জাস্ট এমসিকিউর মতো, আমার অ্যান্সার কারেক্ট হলেই হলো, সো বোঝা যায়। বাট ওটাতে মানে আরিফ একাডেমিতে যে জিনিসটা যে হইতেছে, অ্যান্সারটা লোকেট করে ওটার যে যে এক্সপ্লেনেশন গুলো যে দেওয়া আছে, যে এই জিনিসটা কেন হয়েছে, এই অ্যান্সারটা কি কারণে, এআই এর যে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, ওই জিনিসটা আমাকে বুঝতে হেল্প করছে। আর স্পেসিফিক্যালি আমি বলবো যে হচ্ছে, মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছে। স্পেসিফিক্যালি আমি যেটা বলবো যে হচ্ছে রাইটিং আর স্পিকিং এর ক্ষেত্রে, মানে আমি সাবস্ক্রিপশন নেওয়ার পরে যে জিনিসটা হয়েছে, রাইটিং আর স্পিকিং এ আমি মানে আমি প্রিপারেশন শুরুই করছি এই এই সাবস্ক্রিপশন দিয়ে। আমি নিজে থেকে রাইটিং আর স্পিকিং মানে আগে থেকে পড়িও নাই প্রথম 2 মাসে। আমি তেমন কিছুই করি নাই, জাস্ট খালি আমি হচ্ছে গ্রামার গুলা, ভোকাবুলারি গুলা, এগুলো টুকটাক দেখছিলাম। তো আমি নিজে ফার্স্ট লিখছি হচ্ছে মানে এআই একাডেমি, আরিফ একাডেমির এটার মধ্যেই ফার্স্ট লিখছি, ফার্স্ট স্পিকিংটা বলা শুরু করছি। এবং যখন আমার প্রথম, আমার খেয়াল আছে প্রথম যেদিন রাইটিংটা লিখছিলাম, আমার মনে হয় ফার্স্ট আমি পাইছিলাম 4.5 না 5, মনে হয় এরকম, মনে হয় আমার ব্যান্ড স্কোর আসছিল 4.5 or 5। বাট আমি লাস্ট যেদিন দিছি সেদিন আই থিঙ্ক আমার ব্যান্ড স্কোর ছিল 6.5 or 7। সো আমার মানে গ্র্যাজুয়ালি আমার ইনক্রিমেন্ট মানে ইমপ্রুভমেন্টটা ওভাবে হয়েছে। স্পিকিং এর ক্ষেত্রেও সেম, আমার মনে হয় 4 দিয়ে শুরু হয়েছিল ব্যান্ড স্কোর, আর শেষ হয়েছে গিয়ে দিয়েছে এরকমই 6.5-এ গিয়ে মনে হয় হয়েছে। এবং ওখানে যেই মানে ওই ইমপ্রুভমেন্ট পয়েন্ট গুলো ছিল, যেগুলো যে আমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রবলেম হচ্ছে, এটা মার্ক করে দিছিল এআই। তারপরে হচ্ছে আমাকে আরো লেক্সিক্যাল লেক্সিক্যাল রিসোর্সে কাজ করতে হবে, এইটা মার্ক করে দিছিল। তো এই জিনিসগুলা মানে মার্ক যে করছে, ওইটার উপরে যখন আমি আবার ফোকাস দিয়ে পরের আবার আরেকটা মক দিছি, মানে পরের এআই মকটা দিছি আবার যখন, তখন আমি দেখছি যে না, মানে আমি হয়তো 100% ওটা আমি ইমপ্রুভ করতে পারিনি, বাট আমার কিছুটা হলেও কাজে দিছে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, এআই এর মানে সাবস্ক্রিপশনটা কাজের। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো যে এআই অনেক স্ট্রিক্টলি মার্কিং করে, এটা অনেকে মনে করে যে এটা খুব খারাপ, মানে খুব ডিমোটিভেটেড ফিল করে, যে মন খারাপ হয়ে যায়, হ্যাঁ কেন এত কঠিন মার্কিং করে, কেন এই সেই। বাট আমার কাছে মনে হয় এটা ভালো, কারণ আমি খুব মানে ভয় ভয় ছিলাম, আমি আমার রেজাল্ট পেয়ে আমি নিজে সত্যি খুব অবাক হয়ে গেছি, কারণ আমি এক্সপেক্ট করিনি যে আমার এটা আসবে। আমার এক্সপেক্টেড ছিল না। আমার এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ 6.5, মানে যদি খুব খারাপ দিই আমি হয়তো 6.5-এ আসবে। বাট আমি মোটামুটি শিওর ছিলাম 7, আল্লাহ বাঁচালে 7.5 হয়তো নিয়ে আসতে পারবো। বাট 8 দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। তখন আমি বুঝি যে এআই অতিরিক্ত টাইট মার্কিং করে, অতিরিক্ত টাইট মার্কিং করে, হিউম্যান এত টাইট মার্কিং করে না। আমরা আসলে এই জিনিসটা স্টুডেন্টদেরকে বলি, দেন এআই দিয়ে পরীক্ষা দেওয়ার সুবিধাটা হলো আপনি ফাইনালে এর চেয়ে কম পাবেন না, বেশি পাবেন। তো এটা একটা, আপনি হ্যাঁ, আপনার বেঞ্চমার্কটা বুঝতে পারেন যে আমার এখনকার প্রিপারেশনে আমি অ্যাটলিস্ট 7 পাবো, তার কম না বেশি পাবো যদি এআই এর হ্যাঁ, 7 হ্যাঁ। পান। এই জিনিসটা ভেরি হুম। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনার নিজের অবস্থাটা বোঝা যায় আর কি, যেটা। থ্যাংক ইউ।